144 ধারা জারি থাকায় একাই জেলাশাসক দপ্তরের বাইরে রাস্তায় অবস্থানে বসলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুলিশি সন্ত্রাস ও বেছে বেছে বিজেপি নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ তুলে এবার মেদিনীপুরে জেলাশাসকের অফিসের সামনে অবস্থানে বসলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। 144 ধারা জারি থাকায় তিনি নিজে একাই বিজেপির পতাকা এবং ফেস্টুন নিয়ে ধর্নায় বসেন। তার অভিযোগ, নির্বাচনের আগে বেছে বেছে বিজেপি নেতাকর্মীদের পুলিশ ভয় দেখাচ্ছে, মধ্যরাত্রে বাড়িতে যাচ্ছে, বিজেপি নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। আর তাই যতক্ষণ না এই বিষয়ে তিনি জেলাশাসক বা পুলিশ সুপারের কাছ থেকে সদুত্তর পান, তিনি এভাবেই অবস্থানে বসবেন বলে জানালেন। বিশেষ ঘোষণা 144 জারি করা হইয়াছে। তাই আপনাদের অনুরোধ করা হইতেছে যে আপনারা কোনো রকম জমায়েত, র্যালি কিংবা মাস গ্যাদারিং বা জমায়েত করবেন না। এটা এই মেদিনীপুর জেলাতে আমি বেশি রকম করে পুলিশের অত্যাচার দেখতে পাচ্ছি। গতকাল থেকে আমাদের বিভিন্ন কার্যকর্তা, যারা আমাদের লিডার, যারা ভোটটা করাবে, তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে এবং তাদেরকে অ্যারেস্ট করছে, তাদের বাড়িতে রেড হচ্ছে। কালকে সারা রাত আমাদের যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক, আমাদের ভাইস প্রেসিডেন্ট, চিফ স্পোক্স পারসন আমাদের অরূপ দাস, আমাদের জেনারেল সেক্রেটারি শুভদীপ রায়, ভাইস প্রেসিডেন্ট অমিত, আমাদের আরেক ভাইস প্রেসিডেন্ট শঙ্কর গুচাইত, ওইদিকে আমাদের খড়গপুর গ্রামীণে আমাদের পঞ্চায়েত প্রধান টিঙ্কু, ওইদিকে কেশিয়ারি, সেখানে গিয়ে আমাদের দুজন কার্যকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ যাচ্ছে, বাড়িতে গিয়ে তাদের রেড করছে, তাদের হেকেল করছে, হ্যারাস করছে, তাদের অপদস্থ করছে এবং আমার কার্যকর্তারা পালিয়ে বেড়াচ্ছে। আমাদের দোষটা কি? আমি ডিএম এর কাছে, আমি এসপির কাছে, আমি পুলিশের কাছে জানতে চাই, কেন এটা করা হচ্ছে? কেন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার উপর কেন পুলিশ রেড করছে? আমি এটা জানতে চাই, আমি প্রশ্নের উত্তর চাই। তাই জন্য 144 আছে। আমি একা বসেছি, আমার সাথে কেউ নেই, আমি একা আন্দোলনে বসেছি। আমার জবাব চাই। দেখি আমি বসে থাকবো, এটা তো আজকে ট্রেলার দেখাচ্ছি, কিছুক্ষণের ট্রেলার দেখাবো। আজকে 4 তারিখে যখন সাংসদ হয়ে বেরোবো, তখন সিনেমাটা দেখাবো এই মেদিনীপুরের পুলিশকে। অপেক্ষা।